হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তোমরা অবশ্যই ব্লগটা পুরো দেখবে, আশা করি ভালো লাগবে। আর আজকে রয়েছে রবিবার অমাবস্যা। আজকে প্রায় অনেক কদিন পর ব্লগ আসছে, তো এদিকে শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, তার জন্য ব্লগ বানাতেও পারছি না। আর প্রচুর বৃষ্টি হচ্ছিল, কোথাও যাওয়ার ব্যাপার নেই, ঘরে বসে অন্যান্য কাজ চলছিল, তো ব্লগের কাজ হয়নি। তো অনেক দিন ধরে ব্লগ আসছে না, তার জন্য কিন্তু আজকে মনে করলাম যে সকাল সকাল একটা ব্লগ স্টার্ট করে দিই। আর ব্লগ স্টার্ট করছি বলতে আজকে হচ্ছে অমাবস্যা রয়েছে। তোমরা জানো শান্তিপুরে সেই বিখ্যাত কালী মন্দির, যেখানে আমি যাই, প্রায় এর আগেও ভিডিও দেখিয়েছি। তো আজকেও সেখানেই যাব। তো তার সাথে আরও একটি কালী তোমাদের দেখাবো। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে, তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে। তো জাস্ট সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। নেক্সট সুন্দর সুন্দর ব্লগ নিশ্চয়ই আসবে, তো তোমরা অবশ্যই সঙ্গে থাকবে। তো চলো কথা না পারি, এখন আমি বেরোবো সকালবেলা। তো রাস্তায় গিয়ে তোমাদের দেখা হচ্ছে। ওকে, তো সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। আর দুধারে সারিবদ্ধ দেখো গাছপালা রয়েছে, খুব সুন্দর লাগছে, তার মধ্যে বাড়িঘরও রয়েছে। তো অসাধারণ একটা পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে এমনিতেই বৃষ্টি হচ্ছে জানো। আর আজকে সকালে একটুখানি রোদ উঠেছে, দেখতেই পাচ্ছ আকাশে। আর যেহেতু একটু রোদ উঠেছে, তার জন্য আকাশটা মোটামুটি ভালো আছে, আর তার জন্য ঠান্ডা ঠান্ডা আবহাওয়া রয়েছে। সকালবেলা বেরিয়ে পড়েছি আজকে। তো অবশ্যই বলতে বলতে দেখো চলে এসেছি আমি একদম সেই বিখ্যাত শান্তিপুরের কালী মন্দির, যেটা তোমরা কালী পুজোর সময় অনেকেই দেখে থাকবে। সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ, আশা করি বুঝতে পেরে গেছো এটা আমি কোথায় এসেছি। এটা হচ্ছে সেই কালী মন্দির, যেটা হচ্ছে আগমেশ্বরী মাতার মন্দির। আর এই আগমেশ্বরী মাতার মন্দির বড়গোসাই পাড়ার ওখানে অবস্থিত। আর সেটাই দেখতে পাচ্ছ, এই হচ্ছে মন্দিরটা, অসাধারণ লাগছে। আর জাস্ট দেখতেই পাচ্ছ পেছনে ব্যাকগ্রাউন্ডটা, রোদ উঠছে বলে আরও ভালো লাগছে, নীলাকাশ খুব সুন্দর লাগছে। আর তোমরা যারা যারা পুজো দিতে চাইছো, তাদের কোনো কিছু জোগাড় না করে আনলেও কিন্তু কোনো সমস্যা হয় না। কারণ এখানে দেখতেই পাচ্ছ যে এখানে মিনিমাম 3 থেকে 4 জন মতন মিষ্টি প্রসাদের জন্য বসে থাকেন, এবং ফুল এবং তাছাড়া ধূপ যাই বলো না কেন, সব কিছুই কিন্তু এখানে একসাথে থাকে, পাওয়া যায়। তা নিয়ে কোনো সমস্যা নেই। যদি কেউ মনে করছো যে এখানে পুজো দিতে আসবে, প্রত্যেকটা অবস্থাতে এখানে যেহেতু ভোর থেকে পুজো শুরু হয়ে যায়, মোটামুটি 12টা পর্যন্ত পুজো চলে। তো তোমরা যদি মনে করো যে এখানে আসবো, তোমরা এমনি খালি হাতে আসলেও কিন্তু এখানে অবশ্যই পুজোর জোগাড় করে নিয়ে পুজো দিতে পারবে। তো দেখতেই পাচ্ছ পুজো হচ্ছে এখানে, তাও মানুষজন আজকে অনেক কম, কারণ আজকে যেহেতু খুব বিশেষ অবস্থা নয়, তার জন্য একটু মানুষজন কম রয়েছেন। তো আমি একটু দেরি করে ফেলেছি, তাও কিন্তু অনেকটাই তাড়াতাড়ি আসার চেষ্টা করেছি যদিও। তবুও দেখতে পাচ্ছি যে মানুষজনের ভিড় কিছুটা কম। তো এখানে হচ্ছে একদম নিচেই বাটি দেওয়ার ব্যবস্থা করেছেন, ধূপ বাতি কিন্তু নিচেই দেওয়া হচ্ছে। আর উপরে কিন্তু পুজো অর্চনা চলছে, প্রতিনিয়ত পুজো চলতেই থাকছে। তো দেখতেই পাচ্ছ জায়গাটা অসাধারণ লাগছে। এই জায়গাটাতেই কিন্তু ধূপ বাতির যে ব্যবস্থাপনা কিন্তু করা রয়েছে। আর এই হচ্ছে সেই মন্দির, অসাধারণ লাগছে। তো তোমরা ভিডিওটি পুরো দেখবে, কারণ যে শেষে আরেকটি কালীকে তোমাদের দেখাবো, সেটা আরও ভালো লাগবে। তো তাই জন্য বলবো তোমরা ভিডিওটি একদম স্কিপ করবে না। তো এই হচ্ছে আগমেশ্বরী মাতার যে কালীটা পুজো হয়, তো সেই ঘরেই কিন্তু ফটো রয়েছে। আর এই ফটোতেই কিন্তু মালা দিয়ে কিন্তু এখানে পুজো হচ্ছে। তো দেখতেই পাচ্ছ। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর পারলে লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করো। আর সামনেই কিন্তু আবার কালী পুজো আসবে, তখন কিন্তু এইসব ভিডিওগুলো এমনিতেই দেখতে পাবে। তো এই হচ্ছে সেই চারিপাশটা দেখো, যে মানুষজন অনেক কম, তবুও কিন্তু রয়েছে। পুরোটা আমি তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি। তো যেহেতু অনেক দিন কালী আছে, পুজো ভিডিও দেওয়া হয়নি, কোনো কিছু ব্লগ দেওয়া হয়নি, সেই জন্য মনে করলাম যে আজকে একটা ব্লগ অবশ্যই দিয়ে দিই, কারণ তোমরাও এটা দেখতে পাবে, ভালো লাগবে। এবং তোমরা যদি অনেকেই মনে করছো যে এখানে এসে পুজো দেবো, দিতেই পারো। তো এখন আমরা জাস্ট ওখান থেকে আবার বেরিয়ে পড়েছি, তো চলে যাচ্ছি। তো এখন ওখান থেকে চলে গিয়ে আরেকটা মন্দিরে যাব। তোমরা অবশ্যই ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো দেখতেই পাচ্ছ আরেকটা মন্দিরে চলে এসেছি। তো এটাও কিন্তু সদরাগড়ের একটা সুন্দর ঐতিহ্যবাহী জাগ্রত একটা কালী মন্দির, যেটা হচ্ছে সিদ্ধেশ্বরী কালী মন্দির। দেখতে পাচ্ছ এটা রক্ষণাবেক্ষণ করে খুব সুন্দর করে মন্দিরটা তৈরি করা হয়েছে, গড়ে তোলা হয়েছে এখন। আর এখনও গেটটা দেওয়া রয়েছে। তো এখানে পুজো দিতে মানুষজন আসছেন, যেহেতু অমাবস্যা পুজো হবে, বিশেষ পুজো হবে, সেহেতু মানুষজন তো আসবেই। তার জন্য দেখতেই পাচ্ছ আমি এখানে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি পার্টটা। তোমরা অবশ্যই দেখে বলবে যে মন্দিরটা কেমন লাগছে, আর কালী মায়ের মূর্তিটা কেমন লাগছে, কেমন রূপ। তো এটা খুব জাগ্রত সদরাগড়ের যে রানীমা বলতে পারো। তো এটার আগে ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম, তো আবারও আজকে দেখাচ্ছি। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকবে। তো আজকের মতন এ পর্যন্তই, ধন্যবাদ।